হ্যালো, তো দেখতেই পাচ্ছ এখন বাজে ওই 7টার মতো। তো আমি বাজারে পাঠিয়েছিলাম দেওরকে, দেওর এনেছে চিকেন, এনেছে আলু, পেঁয়াজ, লঙ্কা, তারপরে তোমার হচ্ছে আম এনেছে। তো এইখানে ওকে বলেছিলাম মাংস আনতে, তো কদিন থেকে নিরামিষ ছিল আমাদের। তো আমার সামর্থ্য থাকলে আমি হয়তো মাঝে মধ্যেই এইভাবে মাংস এনে, মাছ এনে সবাইকে আমি নিজের হাতে রান্না করে সবাইকে নিয়ে খেতাম, কিন্তু আমার সামর্থ্য নেই, সেই জন্য অনেক দিন বাদে এরকম হলো আর মানে আনা হলো মাংস। আমি না সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, আমি আমার মতো করে থাকতে ভালোবাসি। আমি সারা দিন কাজ করব কিন্তু সবার সাথে কথা বলবো, আমার খুব ভালো লাগে সবার সাথে মিশতে। যেমন ধরো ননদ আছে, ননদের জামাই, ভাগ্নে, ভাগ্নি, ওরা আসলে আমি খুব আনন্দ পাই। কারণ আমার ছেলেটা একা একা থাকে, ওর কেউ নেই, বোন নেই, ভাই নেই। ও খুব মজা করে ওর পিসি আসলে মনে হয় ওর দুনিয়া চলে এসেছে। সারাক্ষণ পিসির পিছনে থাকবে, ঝগড়া করবে, ভাইয়ের সাথে ঝগড়া করবে, বোনের সাথে ঝগড়া করবে, আবার যাবে, আবার মারবে। মানে ও ভীষণ খুশি হয় ওর পিসি আমাদের বাড়িতে আসলে। আর ওর পিসিও খুব আদর করে, ওর পিসিও খুব ভালোবাসে। যতই যাই করুক কিন্তু ওর পিসি ওকে কোনো সময়ও মারবে না, এরকম করে। তাই বলে আমি যে মানে চুপ করে থাকি তা কিন্তু না, আমি খুব মানে বকাবকি করি, শাসন করি, মাঝে মধ্যে মায়েরও দিই। তাই বলে আদর করি না সেটাও না, সবাইকে যতটা ভালোবাসি ততটাই আমি শাসন করি। আমার ননদ জানে সেটা। আমি সবাইকে খুব ভালোবাসি, আমার ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি। মানে ধরো আমাকে যে ভালোবাসে তার জন্য আমি প্রাণও দিয়ে দিতে পারি। যেমন ধরো এই যে মাংস আনা হয়েছে, সবাইকে মিলেমিশে নিজে রান্না করব, সবাইকে নিয়ে খাবো, সেই সুখটা যেন অন্য কিছুতে পাওয়া যায় না। হতে পারে অল্প, আমার ঘরে কিছুই নেই, যা আছে সব মিলেমিশে ভাগ করে খাই, তাতে আমি মানে অনেক আনন্দিত হই আর কি। আমার স্বামীও তেমন, কিছু আনলে সবাইকে মিলেমিশে খেতে চায়। তেমনি আমিও আমার স্বামীর মানে পথ দেখানো পথেই চলি, যে সবাইকে নিয়ে খেতে ভালোবাসি। এইখানে দেখো ঠাকুমা এদিকে পিঠা বানাচ্ছিল, তো পিঠে দিয়ে আম দুধ দিয়ে খাবে। তো ইচ্ছে হয়েছে, চাল কুটেছে, ননদ এসেছে, ননদ চাল কুটলো, আর আমি এদিকে মাংস আনিয়েছি। আমার ভাগ্নি মাছ মাংস ছাড়া খেতেই যায় না। আমাদের যেহেতু মানে ছচি গেছিলো, ওষুধ ছিল, আমরা ছচিও বলি মানে ওষুধও বলি, একজন মারা গেছে আমাদের শরীরের মধ্যে। তো এই জন্য কদিন নিরামিষ খাওয়া হয়েছে, আজকে ভাবলাম ওরাও আছে তো মাংস আনি সবাই মিলে খাবো। তো এই যে দেখো মাংস এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওদের ভীষণ খিদে পেয়েছে। তো রিয়ার শরীরটা একদমই ভালো না, ও ভাত খেতেই যায় না। আমি বললাম মাংস রান্না করবো, এখানেই খাবে, অল্প একটু তো খেতে পারবে। আর ওই যে ননদ এসেছে কাকা শ্বশুরে, ও বাড়ি চলে যাবে, ওর ছেলে ঘুমিয়ে পড়েছে। আমি বললাম তুমি খেয়ে নাও, তারপরে ওকে তুলে তারপরে খাওয়াবে। আর এই যে আমার ননদ, আমি কিন্তু শুকনো লঙ্কা দিই না, কাকা মানে এটা হচ্ছে ভাগ্নে, ননদের ছেলে, ও খেতে বসেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকের? টাটা সবাইকে।